পনির ভুর্জি খুব সহজ পদ্ধতিতে কম সময়তে। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। তবে চলুন শুরু করি। পনির ভুর্জি বানানোর জন্য আমি এইখানে 500 পনির নিয়েছি। পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে পনিরটাকে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে খেতে ভালো লাগে। পনিরটা গ্রেট করা হয়ে গেছে, দেখুন। এবারে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। এখানে আমি 1 চামচের মতন বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলে গেছে, দিয়ে দেব জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকেও ভালো করে ভেজে নেব। দেখুন টমেটোটা হালকা করে ভাজা ভাজা করে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকা খুলে দেখব। এইসব হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়েছি, চিনি 1 চামচ। এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি গুঁড়ো। কস্তুরি মেথিটাকেও ভালো করে ভেজে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে অল্প পরিমাণে জল দেবো। আপনারা চাইলে জলও না দিতে পারেন। জল দিলে কি একটু মাখা মাখা হয়, পরোটা রুটির সাথে খেতে ভালো হবে। জল না দিলে ঝরঝরে হয়ে যাবে, পরোটা রুটির সাথে খেতে গেলে ভালো লাগবে না। দেখুন জলটা ফুটে গেছে। এবারে গ্রেট করে রাখা পনিরগুলো সব দিয়ে দেব। সব পনিরগুলো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। এবারে আস্তে আস্তে করে নেড়ে নেব। দেখুন ঘেঁটে নিয়েছি। এবারে আর 1 চামচের মতন বাটার দিয়ে দিচ্ছি। এই বাটারটা দেবেন, বাটারটা দিতে ভুলবেন না। বাটারটা দিলে খুব সুন্দর স্বাদ হয় পনির ভুর্জিতে। এবার কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি আর গরম মশলা, আর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এইরকম পনির ভুর্জি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়।
এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমার মতন পনির ভুর্জি বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা বানিয়েছে কি না আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।